রাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কায়িত হয়ে ঘুমাচ্ছেন, তারপরে আবার অন্য এক কায়িত হয়ে ঘুমাচ্ছেন। হযরতে আমাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর হাবিব, আপনি এই এক কায়িত হয়ে শুয়ে তারপর অন্য কায়িত হয়ে শুয়ে আপনি কেন এরকম গড়াগড়ি করছেন? আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্ন করলেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আয়েশা, আমার অনেক ক্ষুধা পাইছে। বলছে যে আপনি তো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিস ক্ষুধা পেয়েছে এবং আপনার অভাব এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেহিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এটা আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আয়েশা, আমি ক্ষুধা নিয়ে আমি গড়াগড়ি খাচ্ছি, তারপরও আমি মানুষের মাঝে দ্বীনকে প্রচার করছি। আমার যারা উম্মত হবে তারাও তো এরকমের কষ্ট করে দ্বীন প্রচার করবে। সেই জায়গা থেকে যদি আমি একটু কষ্ট না করি, তাহলে আমার উম্মতেরা বুঝবে কিভাবে যে দ্বীন প্রচার করতে হবে, ক্ষুধার্ত অবস্থায় দ্বীন প্রচার করতে হবে, মানে কি বলে যে যার কিছু নাই সেও দ্বীন প্রচার করবে। দেখেন ভাই, আমরা কাকে আইডল মনে করতেছি? আইডল আমরা কাকে নেতা হচ্ছি, কাকে আইডল মনে করছি? আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ক্ষুধা অবস্থায়ও সে তাকে দ্বীনের দাওয়াত, সে কখনো দ্বীনের দাওয়াতের জন্য বাইরে যেতেন, কিন্তু কখনো মানুষের কাছে ক্ষুধার কথা বলতেন না। আমরা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুকরণ করি, তাহলে আমাদের মতো আইডল, আমাদের নেতার মতো আইডল আর কেউ হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে ছিলেন কাফের মুশরিকদের একজন বিশ্বস্ত জায়গা ব্যক্তি, তেমনিভাবে মুসলমানদের নেতা। আমরা যাকে নেতা খুঁজব তার সৎ আদর্শ, সৎবান এরকমের যদি আমরা খুঁজতে পারি, তাহলে আমাদের ভিতরে শান্তি চলে আসবে। আমাদের সমাজ, আমাদের দেশ টোটালি সর্বদিক থেকে যদি আপনি মনে করেন আমরা যাকে খুঁজছি ওই নেতা, ওই ব্যক্তি, দেখবেন নিজের পকেট এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ভরার চেষ্টা করে, অথচ আমার আওতাধীন যেই মানুষ বসবাস করে তারা কি অবস্থায়, কোন হালতে থাকে, তা কখনো ওই নেতা কখনো তিনি অনুভব করেন না। এই জন্য আপনি যাকে নেতা বানাচ্ছেন, আপনি যাকে আইডল মনে করতেছেন, সে যদি হয় এরকমের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যে অভাব অনটন ভোজে, আমরা এক কথায় বলতে পারি যে বিশ্বনবীকে যদি আপনি নেতা বানান, তাহলে আপনার জীবনকে ধন্য করতে পারবেন। যে নবী কাল কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন, যে নবী ক্ষুধার যন্ত্রণায় তিনি বুকে পেটে পাথর বেঁধে সে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমরা কি সেইভাবে দ্বীনের দাওয়াত দিতে পারবো না? নবীজির জীবনী এবং নবীজির ইতিহাস সম্পর্কে যদি আপনি ঘাটেন, তাহলে আপনি আপনার নিজের প্রতি কখনো অভিযোগ থাকবে না। নবীজি কি পরিমাণ কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন না খেয়ে। এই জন্য আমরা যেন ওইভাবে নবীজির আদর্শকে অনুকরণ করতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন।